আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আমরা সপ্তম শ্রেণীর গণিতের ১.১ এর এই অধ্যায়ের অঙ্কগুলো। ১ থেকে ৬ পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে যে অঙ্ক আছে আমাদের যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো মৌলিক কোন সংখ্যাগুলো আছে আমাকে জানতে হইব। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যা এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে বলা হয় মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা এক ও ওই সংখ্যা ছাড়া অন্তত অন্য আরেকটি গুণনীয়ক আছে তাকে বলা হয় যৌগিক সংখ্যা। তাহলে যেগুলো সংখ্যা ভাগ যায় না অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না সেগুলো হচ্ছে আমার মৌলিক সংখ্যা। তার মধ্যে হচ্ছে আমাদের দুই মৌলিক সংখ্যা আমাদের, কারণ দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় না। ৩, ৫, তারপরে ৭, তারপর যদি বলি ১১, তারপরে আছে আমাদের ১৩, তারপরে ১৪ যায়, ১৫ যায়, ১৬ যায়, ১৭ যায় না, ১৮, ১৯ যায় না, তারপরে এসে ২১ যায়, ২২, ২৩, তারপর ২৩-এ পড়ে আসে আমাদের ২৫, ২৪ যায়, ২৫ যায়, ২৬ যায়, ২৭ যায়, ২৮ যায়, ২৯ যায় না, ৩১ যায় না। এগুলো হচ্ছে মূল সংখ্যা। এভাবে ধারাবাহিকভাবে আমাদের ধরতে হবে। অর্থাৎ যেগুলো সংখ্যা আমার এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। যেগুলো এগুলো সংখ্যাগুলো লিখছি, এগুলো কখনোই এই সংখ্যা ছাড়া এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এর ভাগ দেওয়া অসম্ভব বা ভাগ দেওয়া যাবে না। তো ভাগশেষ থেকে যাবে। তো এখন বলছে আমারে ১ নাম্বারে কতে বলছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো ক নম্বরে বলছে আমারে ১, ৬, ৯ অর্থাৎ ১৬৯। তো ১৬৯ এমন একটা সংখ্যা দিয়া ভাগ দিতে হবে যে সংখ্যাটা আমার যাইতেছে। তার মাঝে তো জানতে হবে আমাদের একটা সংখ্যা জানতে হবে যে বিভাজ্যতা যে আমার জিনিসটা যে যদি বেজোড় হয়, শুধু বেজোড়ের ক্ষেত্রে যদি হয় তাহলে ২টা আমার জানা থাকতে হবে যে বেজোড়ের সংখ্যা যদি জোড় হয় তাহলে ২ দেওয়া যাবে আমাদের। যদি জোড় হয়, যদি বেজোড় হয় তাহলে বেজোড় সংখ্যায় যাবে। যেমন ৩, ৫, ৭ আছে, এই সংখ্যাগুলো বেশি করে আমাদের যায় আরকি বেজোড় যদি হয়। ৩, ৭ আছে যেগুলা বেজোড় সংখ্যা যায়। যেহেতু আমার সংখ্যার ১০৯ এই সংখ্যাটার বর্গমূল করলে ২ দেওয়া যায় না, ৩ দেওয়া যায় না। ৩ এর ডাবল কত আমাদের ৩ দুগুণে জানি আমরা ৬, ৫ এর কত আছে রে? ৫ এর যে ২৫, ৭ এর হচ্ছে আমাদের ৭ ৭ ৪৯ হয়। তেমনি ১৩ যদি করি ১৩ ১৩ হয় ১৬৯, তাহলে আমাদের দেশে ১৩। বর্গমূল করলে কেন পেলাম? অর্থাৎ ১৩ যদি ১৩ দিয়ে গুণ দিই আমরা বর্গমূল করি, বর্গ করি তো আমরা ১৩ আর গুণ ১৩। ৩ তিরিকা ৯, ৩ একে ৩, আবার ধরো যদি কাটা দেই ৩ একে ৩, এককে ১। তাহলে ৯, ৩ ৩ ৬, এই ১, এই যেমন ৩ ৩ মিলে গেছে। তাহলে আমার ১৭৯ কত পেলাম আমরা? ১৩। তো লিখতে পারি সুতরাং রুট ওভার একবার লিখে দিই ১ ৬ ৯ সমান দূরে থেকে যে কোনো একটা কমন নিব আমরা, তাহলে একটা এই ১৩। এই আমার উত্তর। এর ক নম্বর এটা আমার উত্তর। ক শেষ। যদি যে খতে যাই আমরা, খতে কি বলছে আমাদের? খ নম্বরে বলছে, যদি খ দেখি আমরা ৫ ২ ৯। এই ৫ ২ ৯ রে সেম ভাবে আমরা যদি বলি ৫ ২ ৯, এটারও আমার বড় কত হবে? তো ১৩ দিয়ে দিয়েছি, ১৩ দিয়ে আমাদের কম আসে। ১৭ যদি যাই তাও আরও কম আসতেছে আমাদের। তাহলে আমাদের ১৯ যায় না। যদি ২৩ দেই আমরা দেখি ভাই ২৩ গুণ ২৩। আমরা প্রত্যেকটি সংখ্যা কি চেষ্টা করব আমরা যে কোন সংখ্যা দিয়ে আমাদের যায়। চেষ্টা করব, প্রথম চেষ্টা করতে হবে কোন সংখ্যা দিয়ে আমাদের যাইতেছে। ঠিক আছে? তারপরে করতে হবে। যদি সংখ্যা ১৩ যদি ১৭ দেখছি আমরা যায় না। ১৩ ৩ তিরিকা হয় ৯, ৩ দুগুণে ৬ গড় কাটা, ৩ দুগুণে ৬, ২ দুগুণে ৪। তাহলে হয় ৯, ২ ৬ ৬ ১২, ১২ ২ হাতে এসে ১ আর ৫। তো মিলে গেছে ৫২৯। তো ১৩ দিয়ে গেছে আমাদের ২৩ দিয়া, ২৩ দিয়ে গেলে ৫২৩। তো লিখতে পারি সুতরাং ২টা মিলে গেছে, সুতরাং রুট ওভার ৫ ২ ৯ সমান ২ থেকে একটা এই ২৩। তাহলে আমরা খ নম্বরের উত্তর পেয়ে গেলাম। এটা আমার খ নম্বরের উত্তর, বর্গমূল। যদি ঘ নম্বরে যাই, ঘ নম্বর কি বলছে? ১৫২০, ১৫২০ ঘ নম্বরে বলছে। তাহলে ঘ যদি লিখি আমরা ১৫২১। এখন এর সংখ্যা জানতে হবে আমার, কত বড় সংখ্যা। তখন এখন আমার বিভাজ্য সূত্রে আরেকটা জিনিস জানতে হবে, যে এই জিনিসটা আমাদের জানতে হবে। যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যার ৩ দ্বারা বিভাজ্য হবে। আবার এটা জানতে হবে, যদি কোনো সংখ্যা শেষে ০ অথবা ৫ থাকে, তাহলে ওই সংখ্যাটিও ৫ দ্বারা বিভাজ্য হবে। এই দুইটা মানে কি? এখন আমরা মানে জানি যে এই সংখ্যাটা আমার অঙ্কগুলো যদি জানি বেজোড় সংখ্যা, আমাদের এটা যেটা বললাম বেজোড় সংখ্যা হলে আমাদের বেজোড় সংখ্যাকে দিয়ে যায়। তাহলে বেজোড় সংখ্যা হলে প্রথম দেখতে হবে ৩ দিয়া, ৩ দিয়ে না গেলে ৫ দিয়া। এখন বললাম এই যে এই জায়গায় বিভাজ্যতা আমার, যদি কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল
3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যার 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে 5 আর 1 কত হয় 6, 6 আর 2, 6 2 কত আমাদের 8, 8 আর 1 কত 9। তো 9 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে হয় 9, তাহলে সংখ্যা পুরোটাই 9 3 দ্বারা ভাগ যাবে, নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা যদি 3 দ্বারা করি এটাতে আমরা 1 5 2 1 যদি 3 দিয়ে আমরা ভাগ দিই, 3 দ্বারা যদি করি এভাবে দিয়ে এটা 3 দ্বারা যদি করি আমরা তাহলে এক্সট্রাভাবে যদি আরেক জায়গায় ভাগ দিই আমরা এই জায়গায় দিই আমরা, যদি আমরা 3 দিয়ে ভাগ দিই এটা কত পাচ্ছি 3 দিয়ে যদি আমরা ভাগ দিই 1521 ভাগ দিই তো প্রথম 2 3 5 15 5 15 এক সংখ্যা নামে, যেহেতু এক সংখ্যা যদি নামাতে চাই তাহলে একটা শূন্য দিতে হবে, শূন্য দিয়ে আমরা নিলাম 3 7 21, তো পেলাম কত আমরা 507 লিখতে পারি 507। যে এটা দিয়ে এটা কয়টা বিভাজ্য হয় 5 আর 7 যোগ করলে হয় কত আমাদের 5 আর 7 হয় 12, 12 আমার 3 দিয়ে ভাগ যায়, তাই 3 দিয়ে দিতে পারি আবার 3 দিয়ে যদি ভাগ দিই 507 যদি 3 দিয়ে ভাগ দিই আবার আমরা, তো 1 ঘর 3 কে 3 থাকে 2 শূন্য নামাই, তাই 3 6 18 থাকে আমাদের 2, তাই 7 নামে 3 নং 27, 3 নং কত আমাদের 27, তাহলে 169। এই আমরা জানি 169 আমরা আগে ক নাম্বার করছিলাম যে 13 দিয়ে গেছে, তাহলে 13 দিয়ে লিখতে পারি 13/13। সুতরাং যদি লিখি 121, তাহলে 1521 এর যদি আমরা করি বর্গমূল করি, বর্গমূল করে যদি আমরা সংখ্যাগুলো যা মিলে মিলে গুণ করি তাহলে আমাদের যদি আছে 3 গুণন 3 13 গুণন 13, যদি আমরা এখনকার জোড়া জোড়া মিলাই যে সেম আছে জোড়া মিলাই 3 গুণন 3 এক জোড়া, আবার 13 গুণন 13 আরেক জোড়া, এই দুই জোড়া থেকে আমরা একটা করে কমন নিব, তো দূরে থেকে নিব একটা গুণ, আবার দূরে থেকে একটা 13, তাহলে 3 দিকে হয় 9 3 দিয়ে 39, সুতরাং √1521 সমান 39, এটি হচ্ছে আমাদের উত্তর, ঘ নম্বরের উত্তর। আশা করি বুঝতে পারছো এটুকু, ঠিক আছে। এরপরে পরবর্তী অঙ্ক যদি যাই আমরা ঘ নম্বরে, বড় ঘতে যদি যাই, বড় ঘতে তো বলছে আমাদের 11025, 11025, যে বললাম আমার জানতে হবে এর কয় দ্বারা যাবে আগে, যেহেতু বেজোড় সংখ্যা প্রথম বেজোড় সংখ্যা 3 দ্বারা দেখতে হবে আমাদের, তাই সংখ্যাটা যদি দেখি যোগ করে কত আসে 1 আর 1 2, 2 2 4, 4 আর 5 হয় 9, তাই 9 যদি যায় 9 আমার 3 দ্বারা বিভাজ্য হয়, তো 9 যদি হয় 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা যদি এসে করি 11025 3 দ্বারা ভাগ যদি দিই আমরা, তো 3 তিরিকে হয় 9, দুঃখিত 3 তিরিকে হয় 9, 9 2 থাকে 0 3 6 18 থাকে 2 2 2 নামাই 3 7 21, 3 7 21 থাকে 1 আর 5 3 5 15, 3 5 কত 15, তো ফেলে পেলাম 3675, তো লিখি 3675। এই সংখ্যা যদি যোগ করি কত হয় আমাদের দেখি একটু দেখি, তাহলে এসে গা 3 6 আর 3 হয় 9, 9 আর 5 16, 16 আর 5 হয় 21, তো 21 সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এটা আবার 3 দিয়ে আমাদের যাবে আবার, তো 21 যদি দেখি আমরা 3 6 7 5 যদি 3 দ্বারা দেখি আবার 1 গুণ নিলাম 3 কে 3, তাহলে 2 এই 2 6 দুগুণে 4 3 দুগুণে 6 7 নামাইলাম, আবার 3 দুগুণে 6 থাকে কত 1 উপরে 5 ছিল 5 নামে দিলাম 3 5 15, তাই গেলে হতো 1225, তো পেলাম 1225, এই সংখ্যার কত যায় আমাদের দেখতে হবে, যদি 3 দ্বারা দেখি তাহলে 5 6 7 8 9 10, 10 3 দ্বারা বিভাজ্য হয় না, তো বললাম 3 পরে বিভাজ্য হয় কত দিয়ে আমাদের মৌলিক সংখ্যা আছে 5, তো 5 যায় কিনা আমি বললাম সংখ্যা শেষে 0 অথবা যদি 5 থাকে তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 5 আছে তাহলে 5 দ্বারা ভাগ যাবে, নিঃশেষ বিভাজ্য হবে, তাহলে 5 দিয়ে দেখি আমরা কত আসে এটার 1 1 2 2 5, যদি 5 দিয়ে ভাগ দিই আমরা 5 দুগুণে হয় 10, থাকে 2 আর 2 নামাইলে 4 20, 4 5 কত 20, 2 আর 5 নামাইলে 5 5 25, 5 কত পেল 25, তাহলে 245 কয়টা পেলাম 5 দিয়ে। এখন এই সংখ্যা আবার সেম 5 আছে, তাহলে এবার 5 দিয়ে বিভাজ্য হবে, তো এই অনুযায়ী আমরা যদি দেখি এখানে দেখি 2 4 5, তাহলে 5 দিয়ে যদি দেই 4 5 20, 20 থাকে 4 আর 5 5 নং 45, 5 নং কত 45, তো পেলাম 39 5 দিয়া। এখন এই সংখ্যা 5 দিয়াও যায় না
আবার যোগ করলে হয় 13, 13 3 দেওয়া যায় না। 13 পরে মৌলিক সংখ্যা কত আছে 7, 7 সাথে 7 ব্যবহার করলে 7 7 49, 7 দিতেছে 7 7 কত 49 আমাদের। তাহলে অঙ্ক আমার শেষ আর নাই। যদি করতে পারি সুতরাং বর্গমূল যদি করি, সুতরাং এর বর্গমূল করতে পারেন সবগুলো সংখ্যা লিখতে পারবো আমাদের। 3 গুণন 5 গুণন 7 গুণন 7। এখন আমাকে জোড়া জোড়া মিলতে হবে। কি হতে হবে? জোড়া জোড়াই, অর্থাৎ 3 গুণন 3, 5 গুণন 5, 7 গুণন 7। এখন প্রত্যেক জোড়া থেকে একটা করে কমন নিতে হবে। 3 একটা, তারপর 2 থেকে একটা 5, আবার 2 থেকে একটা 7। এখন সবগুলো গুণ কত হবে? 3 7 হয় 35, 25 সাথে যদি আমরা 3 গুণ করি, 3 5 15, 15 5 আছে 1, 3 থেকে 9 আর 1 10, তাহলে 105, 105। সুতরাং লিখতে পারি, সুতরাং রুট ওভার 1 1 0 2 5 সমান 105। এটা হচ্ছে এর উত্তর। আশা করি এটা তোমরা বুঝতে পারছো সহজেই। ঠিক আছে, তারপর যে পরে অঙ্কে আমরা যাই, তারপর কি আছে আমাদের। এবার আমাদের 2 নম্বরে বলছে যে ভাগ প্রক্রিয়ার অর্থাৎ ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। অর্থাৎ প্রতিটি সংখ্যা আমাকে করতে হবে ভাগের মাধ্যমে করতে হবে বর্গমূল নির্ণয়। তাহলে 2 নম্বর যদি আমরা করি, কত করি আমরা? কত বলছে? 2 2 5। এই সংখ্যার প্রথম নিয়ম হচ্ছে তোমার জোর করতে হবে, জোড়ায় জোড়ায় মিলাতে হবে। তাহলে এই একটা জোড়া, অপর পাশে একটা জোড়া। এর আগে জানতে হবে আমাদের প্রত্যেকটা সংখ্যা বর্গমূল আগে জানতে হবে। যেমন 1-এর বর্গ হচ্ছে একই, 2-এর কত হয় 4, 3-এর 3 তিরিকা হয় 9, 4-এর 4 4 কত 16, 5-এর বর্গ কত 5 5 কত 25, 6-এর 6 6 36, 7-এর 7 7 49, তারপর হচ্ছে 8-এর 8 8 কত 64, 9-এর 9 9 কত 81, আবার 10-এর করলে 10 10 হয় 100। এই সময় বর্গমূল এগুলো আমাদের জানতে হবে আগে। তাহলে এর প্রথমটা করি, প্রথম সংখ্যাটা আমার কত আছে? প্রথম সংখ্যাটা কত আছে আমার? 225। তো প্রথম জোড়া যদি মিলে দিতে আমার 25, তো একটা সংখ্যা আবার 2 পাশে এক্সট্রা। তাহলে প্রথম এবার থেকে কত হবে? 2 থেকে। তাহলে 2 যদি যাই, এখানে 2 দেয়, 2 এর বর্গ 4 আসতেছে। তাহলে 1 এর বর্গ যদি করি, তাহলে 1 আসতেছে। তাহলে 1 দিয়ে নিতে পারি আমরা। তো 1 এর বর্গ এই এককে 1 বর্গ করলে 1 হয়। তাহলে আমরা যদি বিয়োগ করি, তাহলে 2 থেকে 1 গেলে থাকে 1। এইখানে যা লিখছি তার ডাবল লিখতে হবে এই জায়গায় আমার। এখানে যা লিখছি তার কি লিখতে হবে? ডাবল। মানে 1 এর ডাবল কত? 2। তো 1 এর ডাবল কত আছে? 2। তাহলে 2 লিখতে হবে এই জায়গায়। তাহলে আমরা বিয়োগ করলাম। এখন যদি নামাই, একটা যায় না, তাহলে সংখ্যা নামাতে জোড়াই আছে, জোড়ায় তাকে নামাতে হবে। তো 25 আছে, তাহলে 25 আমাদের নামাতে হবে 25। দেখো দিলে 125। তাহলে এমন একটা সংখ্যা এই জায়গায় ফেলাতে হবে, ওই সংখ্যা দিয়ে আবার গুণ করলে এই 125 হয়। তুমি এখন যে কোনো সংখ্যা ফেলাতে পারো, তুমি দেখতে পারো সংখ্যা ফেলা। ধরো নর্মালি এই জায়গায় একটা সংখ্যা ফেলাম, ধরো এই জায়গায় ফেলাম আমি তোমার 9। তাহলে এই জায়গায় ফেলাম আমরা 9, ধরলাম 9। তাহলে 2 এর সাথে 9 ফেলাইলাম, তারপর সেম 9 দিয়ে আবার কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করে যদি হয় এই সংখ্যা আসতে হবে, নয় গুণ করে আবার কি এই সংখ্যা আসতে হবে তোমার। তো 9 9 81, 1 হাতে আছে 8, 9 দুগুণে 18, 18 19 20 21 22 23 24 25 26 হয় 26। তাহলে বেশি হয়ে যাবে, তাহলে আমাদের কমাতে হবে অনেক বেশি। তাহলে অনেক কমাই ফেলি আমরা। তাহলে আমরা যদি দিই 3 দিয়া, 3 সংখ্যা ফেললাম, 3 ফেললাম, এখানেও 3, তো 3 দিয়ে গুণ, অর্থাৎ 3 ফেললে 3 দিয়েই গুণ দিতে হবে। 3 তিরিকা 9, 3 দুগুণে 6, তাহলে অনেক কম। তাহলে সংখ্যা বাড়াইতে হবে আবার। 5 দিয়ে দেখি আমাদের কত আসে। 5 দিয়ে 5 ফেলাম, তো বেদে 5 দিয়ে আবার গুণ দিতেছে। 5 5 25, 5 হাতে আছে 2, 5 দুগুণ 10, 10 আর 2 12। এই মিলে গেছে আমাদের, অর্থাৎ 12। অর্থাৎ এখানে বললো 5, তাহলে বললাম 125 বিকল হয় 0। এখানে যে 5 ফালাইলা, এই সংখ্যাটা 5টা আবার উপরেও ফালাতে হবে। তাই সুতরাং যদি বর্গ করি, রুট ওভার 225 বর্গ ফেলে আমরা এই উত্তরটা হচ্ছে আমাদের কি উত্তর, অর্থাৎ 15 কি আমাদের উত্তর। শেষ ক নম্বর শেষ। এবার চলে যাই খ নম্বরে। আমরা খ নম্বরে বলছি আমাদেরকে 961। আচ্ছা, 961 এটারও সেমভাবে আমরা করবো জোড়া, এক জোড়া একশো জোড়া। ঠিক আছে, তাহলে 9 হয়। 9-এর আমরা করছিলাম 9 হয় 3 বর্গ করলে হয় 9। তাহলে 3 বর্গ যদি নিই, 3 এর কত হয়? এই যে 9 জানি। তাহলে আমরা 6 এই জোড়া ফেলা দিব, কোনো সংখ্যা নাই। তাহলে জোড়া ফেলতে 61 এসে পড়বে। তাহলে 61 আসে বললো, তাহলে আমরা 3-এর ডাবল কত আমাদের? 6। এই 6 ফেলাইলাম। এখন এর এক যে কোনো সংখ্যা ফেলাবো, যে সংখ্যার সাথে গুণ করলে এই সংখ্যাটা হয় তোমার, যে কোনো সংখ্যা। যদি আমরা 1 ফেলাই, তাহলে 100 যদি 1 দিয়ে গুণ দিই, তাহলে এককে x হয় একে 6, তাহলে 1 দিয়ে মিলে আমরা মিলে দিয়েছি। তাহলে যদি 1 ফেলাই 1, 61, এখানেও আমাদের 1, তাহলে 0।
61 চলে গেলে 0, তাই সুতরাং রুট ওভার 961 সমান কত পেলাম 31, এটি হচ্ছে এর উত্তর। আশা করি বুঝতে পারছো তোমরা। যদি ঘ নম্বরে যাই আমরা এখন, ঘ নম্বর কি বলছে আমাদের 3 9 6 9 এখানেও সেম জোড়া করতে হবে। তাহলে এই একটা জোড়া, এই একটা কি আমাদের জোড়া। তাহলে এই প্রথম জোড়া কত আছে আমাদের 39। তো 39 এমন বর্গমূল করতে হবে যে 39 কিন্তু আমাদের বর্গমূলের কোনো হানি নাই, কম আছে। আমরা বাকি সময় কম নিতে পারি কিন্তু বেশি নিতে পারি না। তাহলে 6 দিয়ে যদি করি 6 কত আমাদের 36 আছে, তাহলে কম। আর 7 নিয়ে নিলে 7 7 49, তাহলে কমটা নিতে পারি আমরা 6 দিয়া। তো 6 দিয়ে যদি নেই 6 কত আছে আমাদের 36, যদি বিয়োগ করি আমরা, তো 9 থেকে 6 গেলে থাকে কত আমাদের 3, এই চলে গেছে 0। তাহলে এর 6 ডাবল কত আমাদের 12, তাহলে লিখতে হবে 12, এই জায়গায় 12 ফেলাম। তাহলে এই জোড়া নামবে আমাদের সংখ্যা, 6 আর 9 নামলো। 12 সাথে এমন একটা সংখ্যা ফেলাইতে হবে যে সংখ্যাটা এর সাথে মিলে। তাহলে আমরা জানি না কোন সংখ্যা, তাহলে আমি একটা সংখ্যা ফালাই। ধরো প্রথম আমি 3টা ফালাই, 3 কত আসে আমাদের, 3টা যদি ফালাই 3 ফাইলাম, তো 3 দিয়ে গুণ দিতে হবে। 3 তিরিকা 9, 3 দুগুণে 6, 3 3, ও আচ্ছা মিলে গেছে এটা। তাহলে হয় 339, তাহলে 3 ফালাইতে 3 এনে ফালাইতে হবে, 3 এই জায়গাও আবার এখানে কত আসতেছে 369, তাহলে 0, সুতরাং লিখতে পারি রুট ওভার 3 9 6 9 সমস্যা পেলাম 63, এটি আমাদের উত্তর। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবার যদি ঘ নম্বরে চলে যাই, যে ঘ নম্বর কি বলছে আমাদেরকে, কত নম্বর 1 0 1 0 4 0 4, এই সংখ্যাটা প্রথম করতে হবে। তাহলে আমরা সেম জোড়া করবো, এই একটা জোড়া, এই একটা জোড়া, এক কিন্তু এক্সট্রা করে গেছে আমাদের, একটা জোড়া, এই জোড়া, এই জোড়া, এক কিন্তু এক্সট্রা করেছে। তাহলে একের বর্গ আমরা জানি একই হয়, তাহলে একে করলে এককে 1, তাহলে একে ডাবল কত 2, তাহলে যদি 1 0, তাহলে 0 তো বসতে ফাইতে পারি না আমরা, তাহলে 4 ফাইতে পারি, শূন্য শূন্য আগে বসে 4 ফাইতে পারি, তাহলে 4 ফাইলাম, তো 4 যায় না, তো জোড়া নামবে আমাদের। যদি জোড়া নামাতে চাই যে সংখ্যা না যায়, তাহলে কি করতে হবে, একটা শূন্য জরিপান দিতে হবে, একটা শূন্য দিতে হবে, একটা শূন্য এখানে একটা শূন্য দিতে হবে, তাহলে 0 4 নামাইলাম। তাহলে এমন একটা সংখ্যা এনে ফেলাইতে হবে যে সাথে গুণ করলে এই সংখ্যাটা হয়। যদি আমরা 1 ফালাই 0 1 1 ফাইলাম, তাহলে এককে 1 0 0 2 কে 2 মিলে না। তাহলে আমরা যদি 2 ফালাই 2 0 2, তাই 2 গুণ 2 গুণে হয় 4, 2 0 0 2 গুণে 4, তো মিলে গেছে গা। তাহলে 2 ফাইলাম, এই জায়গাও 2, তো 4 0 4, তো সুতরাং রুট ওভার 1 0 4 0 4 সমান সমান 102, এটি হচ্ছে তার উত্তর। আশা করি এটা বুঝতে পারছো। এই ছিল 2 নম্বর অঙ্কে। তারপর অঙ্ক থেকে আমাদের কি বলছে, 3 নম্বর বলছিল আমাদের যে নিচের সংখ্যাগুলো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এমন পূর্ণবর্গ সংখ্যা আনতে হবে যে মৌলিক সাহায্য গুণ করি আমরা। যদি কোন বলছি 147 বলছিল আমাদেরকে, যেটা আমরা জানি যে যদি বেজোড় সংখ্যা হয়, যদি কি হয় বেজোড় সংখ্যা হয়, তাহলে 3 দেওয়া যায়। তো 3 এর নিয়ম ছিল সংখ্যাগুলো যোগ করতে হবে। তাহলে 4 আর 1 হয় 5, 5 আর 7 হয় 12, 12 যা 3 দিয়ে ভাগ যাবে আমাদের। তো 3 দিয়ে ভাগ দেওয়ার পরে আমাদের 3 দিয়া ভাগ আসে, কত আসে 49 আসে। 49 কি 7 দ্বারা যায়, 7 7 কত হয় আমাদের 49। তাহলে যদি 147 এর বর্গমূল হয় সবগুলো সংখ্যা 3 গুণ 7 গুণ 7, তো জোড়া করি আমরা 3 এক্সট্রা পড়ে গেছে, 7 গুণ 7 একটা জোড়া। তা 3 কি পড়ছে একাধিক পড়ে গেছে, এক্সট্রা পড়েছে, অর্থাৎ 3 দ্বারা যদি সংখ্যাটা গুণ করি তাহলে সংখ্যাটি আমার পূর্ণবর্গ সংখ্যা হবে। তাই লিখতে পারি তাহলে আমরা, সুতরাং 3 ধারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সময়, 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এসে ছিল আমার ক নম্বর উত্তর। ঠিক আছে, এবার খ নম্বর যদি যাই আমরা, খ নম্বর কি বলছে আমাদের 384। আগে বলছি যদি জোড় হয় তাহলে 2 দিয়া, চোখ মুজে যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা 2 দেওয়া যাবে। জোড় সংখ্যা চেনার উপায় হয়েছে সবার শেষের সংখ্যা দেখবো আমরা। যদি শেষের সংখ্যা জোড় হয় 2 4 6 8 থাকে বা 0 থাকে, তাহলে সেই সংখ্যাটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে 2 দেওয়া অবশ্যই যাবে। তাহলে এই সংখ্যা 2 দেওয়া ভাগ যাবে, 2 দিয়া, যদি 2 দেওয়া ভাগ দিয়ে আমরা কত আসে আমাদের, 2 দিয়ে দেখি 3 8 4, 2 দিয়ে দেখি, তাহলে 1 বার 2 কে 2 থাকে 1, 8 নামাইলাম, 9 দুগুণে 18 থাকে 4, 4 2 দুগুণে 4, এই 4, তো বললাম 192। আবার জোড় সংখ্যা, তো বললাম জোড় সংখ্যা 0 যে শেষে 2 আছে তাহলে 2 দেওয়া যাবে, তাহলে 2 দিয়ে আবার, তাহলে 2 দিয়ে যদি দেই 192, যদি 2 দিয়ে ভাগ দিই আমরা
কি করলাম এটাকে 192, 9 দুগুণে হয় 18, থাকে হচ্ছে 1 আর 2, 6 দুগুণে 12, 96, 96 দুইটা যায়, কারণ জোড় সংখ্যা দুইটা 96 যাবে, 96 যদি দুইটা দিই আমরা 4 দুগুণে 8, থাকে 1 আর 6, 8 দুগুণে 16, 8 দুগুণে কত হয় 16, তো 48, 48 আবার জোড় সংখ্যা, তো 48 দুই দুইটা দিই তাহলে 48 অর্ধেক যদি আসে 24, 24 যদি দিই আসে 12, 12 যদি দিই তাহলে আসে তোমার 6, 6 যদি দিই তাহলে আসে 3, তাহলে আসলে কত সর্বশেষ আসলে 3, 3 আর যায় না মৌলিক সংখ্যা, কারণ এখন যদি লিখি সুতরাং 3 8 4 এর বর্গমূল বর্গ বর্গমূল অত সবগুলো সংখ্যা আমাদের লিখতে হবে। তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন, অর্থাৎ 2 করে আছে 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 এ 7 গুণেছে 3, একটা জোড়া জোড়া করতে হবে আমাদের, অর্থাৎ এই জোড়া নিয়ে একটা জোড়া, অর্থাৎ 2 গুণন 2, এই জোড়া নিয়ে একটা জোড়া 2 গুণন 2, এই জোড়া নিয়ে একটা জোড়া, অর্থাৎ 2 গুণন 2, কিন্তু এখানে যে গুণ আছে 2 গুণন 3, এই যে গুণ জোড়াবিহীন, অর্থাৎ কি জোড়া, অর্থাৎ এই দুইটার সংখ্যা দেওয়া যদি গুণ করতে হবে, তাহলে সুতরাং 2 গুণন 3 বা 3 গুণন কত হয় 6, 6 দ্বারা সংখ্যাটি গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা দ্বারা সংখ্যাটি গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা সেটার উত্তর, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এবার যদি ঘ নম্বরে চলে যাই আমরা, ঘ নম্বরে কি বলছে যদি দেখি আমরা, ঘ নম্বর যদি যাই আমরা, ঘ নম্বরে বলছে যে 1 4 7 0, যে দুটো জোড় সংখ্যা আমরা জানি শূন্য আছে শেষে, তাহলে 2 দিয়ে অবশ্যই যাবে এটা, তো 2 দিয়ে যদি দিই আমরা এটাকে নরমালি অন্য জায়গায় করবো আমরা 2 দিয়ে এবারটা, 2 দিয়ে যদি দিই তো 2 দিয়ে আসছে কত আসছে দেখি আমরা 1 1 4 7 0, 1 4 7 0, যদি 2 দিয়ে দিই আমরা 2 দিয়ে ভাগ দিই এটাকে, তো 7 দুগুণে হয় 14, 7 নামে দিলাম, তাহলে 3 দুগুণে হয় 6, 3 দুগুণে হয় 6, থাকে 1, 0 নামে দিলাম, 5 দুগুণে 10, তো দিলাম 735, 735, দেখি এই যদি বেজোড় সংখ্যা পাইলাম, বেজোড় সংখ্যা যদি আমরা দেখি 3 দিয়ে যায় কিনা, আগে 3 এর যোগ করতে হবে, তাহলে 7 আর 3 10, 10 আর 5 15, 3 দিয়ে যায়, তা 3 দিয়ে দেখলাম 3 দিয়ে যায় আমাদের, যোগ করে দেখলাম, তো আমাদের 3 দিয়ে যদি দেয় তাহলে আসে 3 দিয়ে যদি দিই আমরা 3 দিয়া 735, 735, 3 দিয়ে যায়, 3 দুগুণে হয় 6, তাকে 1 আর 3 আমরা দিই, 4 দুগুণে 12, 3 4 12, 12 আসলে থাকে 1 আর 5, 3 5 15, তাহলে 245, 3 দিয়ে পাইলাম আমরা। এখানে আমাদের আবার সেম যদি যোগ করি 5 আর 3 9, 9 10 11, 11 আর যায় না, তাহলে সংখ্যা শেষে 5 আছে, তাহলে 5 দেওয়া যাবে, জানি আমরা 0 5 তাহলে 5 দেওয়া যাবে, তাহলে 5 দিয়ে যদি দিই এটাকে আমরা দেখি 5 দিয়ে কত আসছে আমাদের, কত আছে 5 দিয়ে কত দেবো আমরা 245, তো 4 5 20, থাকে 4 আর 5, 5 9 45, 40 49, যেটা জানি 7 দেওয়া হয়, 7 সাথে কত হয় আমাদের 49, সাথে সাথে হয় 49, তাহলে যদি বর্গ করি আমরা, সুতরাং 1 4 7 0 এ বর্গমূল সবগুলো সংখ্যা নিতে হবে আমাদের, 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7, যদি জোর করি আমি জোড়া করি আনকা, তো 2 গুণন 3 গুণন 5 জোড়া হয় না, এটা মিলে একটা জোড়া হয়, তো 7 গুণন 7 একটা জোড়া, তাহলে জোড়াবিহীন কি আছে 2 3 আর 5, তাহলে এই সংখ্যাগুলো গুণ করে যে সংখ্যার দ্বারা গুণ করবো ওই সংখ্যাটি হবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ সুতরাং 2 গুণন 3 গুণন 5 বা 3 5 15, 15 গুণন 30 বা 30 ধারা গুণ করলে 30 ধারা সংখ্যাটি গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, এই আমাদের ছোট ঘ নাম্বার শেষ। এবার যদি বড় ঘতে যাই, এই বড় ঘতে কি বলছে আমাদের,
বড় হতে বলছে আমাদের 2 3 8 0 5 অর্থাৎ বলছে আছে 23,805 23,805। যেহেতু আমাদের সবশেষে 5 আছে তাহলে আমাদের দেখতে হবে বেজোড় সংখ্যা দিয়ে। তাহলে বেজোড় সংখ্যা যদি দেখি তাহলে আমাদের আগে যোগ 2 3 দেওয়া যায় কিনা যোগ করতে হবে। তো 3 যোগ করলে হয় 5 5 আর 5 10 10 দিয়ে 18 3 6 18 তা 3 দেওয়া যায় 3 6 কত আমাদের 18 তা 3 দিয়া ভাগ এটা যাবে। তো 3 দিয়ে যদি দেই 3 দিয়ে যদি করি আমরা এটাকে দেখি 3 দিয়ে কত আসে আমাদের 3 দিয়ে যদি দেখি যে কত আসে 2 3 8 0 5 3টা যদি ভাগ দিই আমরা তাহলে হয় যদি দুই সংখ্যা নিই 3 7 21 3 7 21 থাকে 2 8 নামাই তো হয় 9 3 নং 27 থাকে 1 নামাইলাম 0 তো 3 দিয়ে হয় 9 থাকে এসে 1 5 নামাইলাম 3 5 15 মিলে গেছে। তো কত পেলাম আমরা 7 9 3 5 5 দা গেছে 3 দা গেছে। এখন দেখি তো আবার বেজোড় সংখ্যা আসে তাহলে 3 দা যায় কিনা আমাদের দেখতে হবে। তাহলে হয় 7 16 16 আর 3 16 17 18 19 19 আর 5 হয় 24 19 আর 5 হয় 24 24 3 দিয়ে ভাগ যায় না 3 7 21 3 8 24 হ্যাঁ যায় 3 8 24 তা 3 দিয়েও এটা ভাগ যাবে 3 8 কত হয় 24 তা 3 দিয়েও এটা ভাগ যাবে। তাহলে 8 9 যদি করি এটা পাকে 8 9 8 9 3 5 যদি এটা ভাগ করি 3 দিয়ে এটা 3 দুগুণে হয় 6 1 আর 9 3 3 আটা 3 1 3 6 3 দিকে 9 3 3 1 3 6 3 দিকে 9 3 4 12 3 5 15 3 6 18 3 6 18 1 তাহলে 3 নামে দিই 3 4 আবার 12 তাকে 1 5 3 5 আবার 15 ঠিক আছে। তাহলে যে পেলাম আমরা 2 6 4 5 তাহলে এবার দেখতে হবে আবার 3 দেওয়া যায় কিনা সংখ্যাটা আবার 3 দেওয়া যায় কিনা। তাহলে আবার সেম নিয়ম কি আমাদের নিয়ম কি ছিল আবার সংখ্যাগুলো যোগ করতে হবে। তাহলে হয় 5 6 8 10 12 12 আর এসে 5 17 17 3 দেওয়া যায় না। তা ভালো করে দেখি আবার 10 আর 12 12 5 17 17 3 এর মতো মধ্যে নাই বা 3 দিয়ে ভাগ দেওয়া যায় না। তাহলে সংখ্যা 5 আছে তাহলে 5 দিয়ে বিভাজ্য হবে এটা 5 দিয়ে ভাগ যাবে যেহেতু 5 সংখ্যা শেষে 5 আছে যদি 5 দিয়ে ভাগ দিই আমরা আসছে কত 2 6 4 5 যদি 5 দিয়ে ভাগ দিই আমরা তাহলে 5 5 হয় 25 থাকে 1 আর 4 তা হয় 2 5 দুগুণে হয় 10 থাকে 4 আর 5 5 নং 45 পাই দিলাম 5 2 9 ঠিক আছে। এখন দেখতে হবে আবার বেজোড় সংখ্যা 3 দেওয়া যায় কিনা 11 5 3 সরি 9 আর 2 কত হচ্ছে 11 11 আর 5 16 16 3 দেওয়া যায় না এবং 5 দেওয়া সংখ্যাটা যায় না। তাহলে এমন সংখ্যা আনতে হবে যে আমার যায় এই সংখ্যা কিন্তু যায় না। তাহলে সংখ্যা আনতে হবে কত তাহলে মৌলিক সংখ্যা 3 5 এর পরে কত ছিল 7 7 দিয়ে এই সংখ্যাটা ভাগ যায় কিনা আমার দেখতে হবে। এখন 7 দিয়ে যদি দেখি আমরা 5 2 9 তাই দুই সংখ্যা 7 7 হয় আমাদের 49 7 7 হয় 49 12 থেকে 9 গেলে 9 10 11 12 3 হাতে করে শেষ আমরা 9 নামে দিই 9 নামে দিলাম। তো এখন কত যায় দেখি আমরা 7 7 5 7 35 5 7 হয় আমাদের 35 5 7 হয় 35 তো 35 যদি নামে তাহলে 4 তা চায় না তাহলে আবার 7 চলবে না তো 7 বাদ 7 পরে মৌলিক সংখ্যা কত আছে আমাদের 7 পরে কত আছে আমাদের 11 11 দেওয়া যায় কিনা 11 দেওয়া যাবে না অসম্ভব 11 পরে আছে কত আমাদের 13 13 দিয়ে যায় কিনা দেখতে হবে সংখ্যাটা আমাদের 13 দিয়া ভাগ যায় কিনা ঠিক আছে। যদি না যায় তাহলে এ পর্যন্ত সমাপ্ত হবে আর যদি যায় তাহলে কত হবে তাহলে 13 তে যদি দেখি আমরা 13 যদি দেখি আমরা 5 2 9 কে 13 দিয়ে ভাগ দিয়ে যদি দেখি দুই সংখ্যা নিলাম 13 যদি 3 দিয়ে দিই 3 দিয়ে হয় 3 দিয়ে হয় 9 3 ওকে 3 অনেক কম তাহলে 4 দিয়ে দেখতে হবে 3 4 যদি দেখি 3 4 12 2 হাতে এসে 1 4 5 52 4 দিয়ে এসে কত আমাদের 52 কিন্তু 52 যদি আসে 4 দিয়া তাহলে তোমাদের 52 যদি আসে তাহলে থাকে 9 9 তো যায় না তাহলে তাদের হবে 13 দিয়াও হইতেছে না সংখ্যাটা ঠিক আছে। তাহলে সংখ্যাটা আমাদের এই সংখ্যাটা কি হইতেছে না হইতেছে না তেমন এই পর্যন্ত পাইছি কিন্তু সংখ্যাটার হইতেছে। এখন আমরা দেখি অন্য কোনো সংখ্যা দিয়ে আমাদের এটা যায় কিনা তাহলে দেখতে হবে কি আমাদের অন্য কোনো সংখ্যা দেওয়া যায় কিনা। যদি আমরা না যাই তাহলে আমরা কিন্তু পরবর্তী সংখ্যা আমাদের বাই করতে হবে অর্থাৎ বানাতে হবে যে সংখ্যাটা আমার যে মৌলিক সংখ্যাগুলো আছে এগুলো সংখ্যা দিয়ে আমাদের দেখতে হবে। যদি সংখ্যা যাইতেছে না তাহলে আমরা যদি 23 দিয়ে দেখি
বা 13 দিয়ে দেখলাম, 23 দিয়ে যদি আমরা দেখি যে কত আসে আমাদের, 3 তিরিকা হয় 9, 3 দুগুণে 6 ঘর কাটা, আবার 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 9, 6 2 কত হয় আমাদের, 12 2 হাতে 5, তার আমাদের মিলে গেছে। অর্থাৎ 23 দিয়ে যদি দেখি তার সংখ্যাটা আমাদের মিলতেছে, তাহলে 23 কত আমাদের 23 চলে লিখতে পারি। সুতরাং 2 3 4 8 0 5 এর বর্গমূল সংখ্যাগুলো সবগুলো 3 গুণন 3 গুণন 5 গুণন 23 গুণন 23। তো এখন যদি জোর করি আমরা, এটা একটা জোর, 3 গুণন 3 একটা জোর, তাহলে 5 রয়ে গেছে এক্সট্রা, 5 কোনো জোর নাই, তাহলে 5 বেজোর, তাহলে এই জোর এসে একটা জোর, 23 গুণন 23, 23 গুণন 3 একটা জোর, তাহলে জোরবিহীনকে 5 আছে জোরবিহীন, তো সুতরাং 5 দ্বারা সংখ্যাটা যদি গুণ করি, সুতরাং 5 দ্বারা সংখ্যাটি গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। পরবর্তী সংখ্যা আমরা দেখতেছি 4 নাম্বার কি বলছে। আমরা 4 নাম্বার দেখি। 4 নাম্বার কি বলছে, নিচের সংখ্যাগুলো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। নিয়ম একটাই, 4 নাম্বার যে নিয়ম ছিল 3 নাম্বার কি নিয়মে, শুধু ভাগ করা লাগবে সংখ্যাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা করি 4 নাম্বারে। বলছে কি আমাদের 9 7 2, তাহলে আমরা বলছিলাম যদি সংখ্যা শেষে জোড় থাকে তাহলে 2 দিয়ে ভাগ যাবে, আমরা জানি 2 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে 2 দিয়ে যাবে। এটা যদি 2 দিয়ে ভাগ দিয়ে আমাদের কত আসে দেখি, যদি করি 9 7 2 কে যদি করি তাহলে 4 দুগুণে হয় 8 থাকে 1, তাহলে নামে 7 হয়, 8 দুগুণে 16, 8 দুগুণে হয় কত আমাদের 16, 16 থাকে 1, 2 নাম হলে 6 দুগুণে 12, 12 থেকে পাচ্ছি 404 8 6। আবার সেম জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে আবার, তাহলে 4 8 6 রে যদি আমরা 2 দিয়ে দিই, আবার 2 দিয়া, তো 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 8 নামা দিয়ে 4 দুগুণে আবার 8 থাকে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে কত আমাদের 6, তো পেলাম কত 2 4 3 2 4 3। এখন হচ্ছে বেজোড় সংখ্যা। এখন কি আছে আমাদের বেজোড় সংখ্যা। তো বেজোড় সংখ্যা আমরা জানি যে সংখ্যা যদি আগে যোগ করতে হবে 3 দিয়ে বিভাজ্য কিনা, তাহলে 2 আর 4 6, 6 আর 3 হয় 9, 9 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 9 এর 3 দ্বারা বিভাজ্য হবে, তো 3 দ্বারা যদি বিভাজ্য করি আমরা, 3 6 2 2 4 3 এ যদি ভাগ দিই, 3 দিয়ে আমাদের কত আসে, 3 দিয়ে যদি দেই তো 24, 3 3 আটা 24, 3 আটা হয় 24, 3 যায় 3 একে 3, তো এই গেছে 21, কত আছে 81, সরি 81, তো পেলাম 81 3 দিয়া, তাহলে আবার 9 8 কত 9, বেশ সংখ্যা 3 যাই, তো যদি যাই আমাদের 81 যদি দেখি আমরা, 81 রে যদি আমরা 3 এ ভাগ দিই, 3 দুগুণে 6 থাকে 2 আর 1, 3 7 21, তাহলে পেলাম 27, এই 27 আবার যাই 3 দেওয়া যায়, তো 3 যদি দিই 3 নং কত 27, আবার 3 দেওয়া যায় 3 তিরিকা 9, ঠিক আছে। তাহলে যদি আমরা মিলাই যে কোনো জোড় সংখ্যা, সুতরাং আগের মতনই 9 2 7 এর বর্গমূল, অর্থাৎ সবগুলো সংখ্যা 2 গুণন 2 গুণন 3 আছে 4টা, তো 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 1 2 3 4 5টা, 1 2 3 4 1 5, আমরা জোড়া যদি মিলাই তাহলে এইটা মিলে একটা জোড়া, 2 গুণন 2 এটা মিলে একটা জোড়া, 3 গুণন 3 এটা মিলে একটা জোড়া, 3 গুণন 3 শুধু জোড়াবিহীন হচ্ছে কে 3, অর্থাৎ যে জোড়াবিহীন থাকবে তারা দিয়ে আমরা ভাগ দিব, তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে লিখতে পারি, সুতরাং 3 ধারা সংখ্যাটি 3 ধারা সংখ্যাটি ভাগ দিলে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এই আমাদের ক নাম্বার উত্তর। এখন যদি আমরা খ নাম্বারে যাই, দেখি খ নাম্বার কি বলছে আমাদের। খ নাম্বার কি বলছে, 4 0 4 0 5 6 4 0 5 6। এখন এটা আমাদের জোড় সংখ্যা, লাস্টে 6 আছে তাহলে জোড় সংখ্যা, তাহলে এটা আবার 2 দিয়া যাবে, তো 2 দিয়ে যদি ভাগ করি, যে ভাগ করলে কত আসে আমাদের, যদি দেখি 4 0
5 6 যদি 2 দিয়ে ভাগ দিই আমরা, যদি 1 ঘর নেই বা 2 ঘর নেই কোনো সমস্যা হয় না। তো যদি নেই 10 20 20 হয় 40, তাহলে আমরা নামে দিই 5 নামে দিই, 2 দুগুণে 4 থাকে 1 আর 6 আর 2 গুণে কত 16, তাই নিলাম 2 0 2 0 2 8। তো এর আবার জোড় সংখ্যা, তাহলে 2 দেওয়া যাবে এটাও, তাহলে 2 0 2 8 যদি 2 দিই আমরা আবার, তাহলে 10 10 20, তাহলে 2 1 বাজাই থাকে 8 4 দুগুণে 8, তাহলে মিলে গেল গা, তাহলে ফেললাম 1 0 1 4, এটাও জোড় সংখ্যা, তাহলে এটা আবার 2 দিয়া যাবে, এটা কি আবার 2 দিয়া যাবে, তাহলে 2 দিয়ে 2 দিই 1 0 1 4, যদি ভাগ দিই 5 দুগুণে হয় 10, 1 নামাই দিলাম, 1 যদি নামাই তাহলে আরেকটা সংখ্যা যদি নামাতে চাই তাহলে আমার কি শূন্য নিতে হবে, সরি এখানে 4 এখানে একটা শূন্য নিতে হবে, তাহলে 7 দুগুণে 14, 4 দুগুণে হয় 14, তাহলে 507, তাহলে 5 0 7 507 কিন্তু আমরা আগেও করছিলাম যে কতটা হয়, আমরা জানি যে 3 দেওয়া যাবে, কারণ বেশ সংখ্যা আগে করছিলাম আমরা 3 দিয়ে যাই, 3 দিয়ে যদি দেই 3 দিয়ে আসে আমাদের 169, তো 169 আমরা করছি 13 দিয়ে যাই, 13 দিয়ে 169, তো এখন যদি মিলে আমরা, সুতরাং 4 0 5 6 এর বর্গমূল এর বর্গমূল সবগুলো সংখ্যা আমাদের 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 13 গুণন 13, ঠিক আছে। তাহলে জোড়া কত হবে, এই জোড়া দুইটা মিলে একটা জোড়া, তাহলে 2 গুণন 2, এই 2 গুণ নয় তাহলে এক্সট্রা 2, ঠিক আছে। এই 3 কোনো জোড়া নয় 3, এই দুইটা মিলে একটা, অর্থাৎ 13 গুণন 13, অর্থাৎ জোড়া ছাড়া কি আছে 2 আর 3 নাকি, তাহলে লিখতে পারি সুতরাং 2 গুণন 3 বা 3 গুণ হয় কত 6, 6 ধারা সংখ্যাটি ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ছিল আমাদের ঘ নম্বর উত্তর সমাধান। এবার যদি যে ছোট ঘতে, যে ছোট ঘ নম্বরে আমাদের কি বলছে, ছোট ঘতে কি বলছে আমাদের, ছোট ঘতে বলছে 2 1 9 5 2, এই সংখ্যাকে যেহেতু জোড় সংখ্যা, আমি বললাম যে সংখ্যা শেষে 0 অথবা 2 4 6 8 জোড় সংখ্যাতে, তাহলে 2 দিয়ে বিভাজ্য হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ যাবে আমাদের, তাহলে এটা জোড় আছে সবার শেষে 0 2 আছে, তাহলে 2 দিয়ে ভাগ এটা যাবে, 2 1 9 5 2, এটা 2 দিয়ে আমাদের যাইতেছে, 2 দিয়ে যদি করি আমরা 2 দিয়ে কত আসছে আমরা দেখি, যদি করি 2 1 9 5 2 যদি করি 2 দিয়ে আমরা 1 গণে 1 বার 2 কে 2, তাহলে 1 নামে একটা সংখ্যা নামাতে যদি চাই তাহলে কি দিতে হবে, আমাদের একটা শূন্য দিতে হবে, তাহলে 0 9 9 নামাইলাম, তাহলে হয় 9 দুগুণে 18, 9 দুগুণে হয় আমাদের 18, তাকে 1 5 নামা দিয়েই, যদি 5 নামা দিই তাহলে সে 7 দুগুণে 14 14, তাকে 1 আর 2 6 দুগুণে 12, ঠিক আছে। তাহলে 1 0 9 7 6, ঠিক আছে। তারপর যদি সংখ্যা করি তাহলে আমাদের পরবর্তী যে সংখ্যাটা জুড়ে দিই, তার জুড়ে সেমভাবে ভাগ দিতে হবে, ভাগ দিয়ে আসে আমাদের 5 4 8 8, আবার জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা যদি আবার 2 দিয়ে দিই তাহলে 2 দিয়ে আসে, আমরা যদি ভাগ দিই তাহলে 2 দিয়ে আসে আমাদের 2 7 4 4, আবার জোড় সংখ্যা, তাহলে এই সংখ্যাটা আবার সেম ভাবে ভাগ দিতে হবে, তাহলে এবারও ভাগ দিলে আসে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা আসে 13 72, এটাও জোড় সংখ্যা, তাহলে এটা আবার সেম ভাবে যদি ভাগ দিতে হবে, তো ভাগ দিয়ে যদি দিই তাহলে এর অর্ধেক, এর যদি ভাগ দিই তাহলে আসে আমাদের 6 8 6, এটাও জোড়, তো এটা যদি 2 দিয়ে ভাগ দিই আমরা দিলাম, তার মধ্যে ভাগ দিলে কত আসে, এটা যদি ভাগ দিই তাহলে আসে 3 4 3, এবার কিন্তু আমাদের এর বেজোড় সংখ্যা, তাহলে কি এটা আমাদের বেজোড় সংখ্যা, দেখতে হবে 3 আগে 3 দেওয়া যায় কিনা, 3 3 6 6 6 আর 4 হয় 10 10, কোনো সময় 3 দেওয়া যায় না, তাহলে 5 দেওয়া যায় না, এবার দেখতে হবে 7 দিয়া, 7 দিয়ে সংখ্যাটি যায় কিনা, ঠিক আছে। 7 দিয়ে ভাগ দিতে যায় কিনা, 7 দিয়ে দেখতে হবে 3 4 3, 7 দিয়ে যায় কিনা, দুই সংখ্যা নিয়ে আমরা 7 7 7 7 3 4 4 7 8 5 7 35, 5 7 হয় 35, তো হইতেছে না, তো নিচে দিয়ে 5 7 35 যদি হয়, তো 5 7 হয় 35, 4 7 28, 4 7 হয় 28, 4 7 28, তো থাকে কত 14 থেকে যদি 8 জায়গায় 6 থাকে কত 6, হাতে রেখে গেছে 3 আসতেছে, তাই আসছে কত আমাদের 3, ঠিক আছে। যদি 3 আসে তাহলে আমরা যদি করি 7 নং 63, 7 নং কত আমাদের 63, তাই কত পেলাম 39,
পেলাম কত আমরা 39, 7 দিয়ে গেছে আমাদের, 7 দিয়ে গেছে পেলাম আমরা 39 হিসেবে হবে। আবার 7 যদি করি 7 7 হয় 49, ঠিক আছে। সুতরাং 2 1 9 5 2 এর বর্গমূল বর্গমূল পেলাম। 2 করে আছে 1টা 2টা 3 4 5 6টা, তাহলে 1 2 3 4 5 6টা, 7 আছে কয়টা 1 2 3টা, তাহলে 1 2 3। এবার জোড়াই করবো আমরা, এই দুইটা মিলে এক জোড়া, অর্থাৎ 2 গুণন 2, এই জোড়া মিলে এক জোড়া, 2 গুণন 2, এই জোড়া মিলে একটা জোড়া, 2 গুণন 2, এই জোড়া মিলে একটা জোড়া, তাহলে 7 গুণন 7, এই যে জোড়া আছে জোড়াবিহীন, 7 আছে কি একটা জোড়া, 7 আছে জোড়াবিহীন, তাহলে সুতরাং সংখ্যাটি অথবা সুতরাং 7 দ্বারা সংখ্যা, সুতরাং 7 দ্বারা সংখ্যাটি ভাগ করলে, 7 দ্বারা সংখ্যাটি ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি বুঝতে পারছো এটাও, ঠিক আছে। তারপর যদি আমরা যাই, এরপরে বলছে 5 নম্বর কি বলছে আমাদের, যে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সংখ্যাটা কি বিয়োগ করতে হবে, তাই কত বিয়োগ করলে এই সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি করি 5 নম্বরটা, যে 5 নম্বর যদি করি আমরা, 5 নম্বর কত বলছে 4 6 3 9, ঠিক আছে। তাহলে প্রথম নিয়মে আমার ছিল জোড়াজোড়ি করতে হবে, তো জোড়াজোড়ি করি আমরা, তাহলে আমরা জোড়া করলে কী হবে, তো প্রথম জোড়া আছে কত 46, 46, তো 46 আমাদের জানি আমরা প্রত্যেকটা সংখ্যার যদি বর্গ করতে যাই, তাহলে আমাদের জানতে হবে কি প্রত্যেকটা বর্গের মান কত করে, আমাদের প্রত্যেকটা বর্গের মান কত করে, যে আমরা আগে বলছিলাম যে প্রত্যেকটা বর্গের মান কিন্তু আমাদের জানতে হবে, যে 1-এর মান কত, 2-এর মান কত, প্রত্যেকটা বর্গের মান আমাদের জানতে হবে। যার আমরা কিন্তু জানি যে 1-এর বর্গ হচ্ছে 1, 2-এর বর্গ হচ্ছে 4, 3-এর বর্গ হচ্ছে আপনার 6, তাহলে এর যদি দিই আমরা 46 বর্গ কত আছে, 6 হয় 36, 7 হয় 49, 6 দিতে 6 কত আমাদের 36, 6 কত আমাদের 36, তাহলে যদি বিয়োগ করি 0 থাকে কত 1, তো 6 ডাবল কত আছে আমাদের, 6 ডাবল কত আমাদের 12, 12, ঠিক আছে। তো জোড়া নামা দিতে হবে আমাদের, জোড়া নামা দিতে কত আসে আমাদের 3 আর 9, তাহলে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যে এই সংখ্যা আমাদের হয়, ঠিক আছে। তাহলে আমরাও একটা সংখ্যা বসাই জায়গায় বসাই যদি করি 12 দিয়ে যদি 5 দিয়ে দিই, তাহলে 5 দিয়ে আবার গুণিত হবে সংখ্যাটারে, 5 গুণলে 5 5 হয় 25, 25-এ 5, হাতের আছে কত আমাদের 2, হাতে আছে আমাদের 2, 5 10 আর 2 12, 2 হাতে আছে 1, 5 আর 1 6, তাহলে অনেক সংখ্যা কম, তাহলে 12 হবে সংখ্যাটা, তাহলে 1 6 যদি 9 দিই আমরা, 9 কত হয় আমাদের 81, 9 হয় আমাদের 81, 81 1 হাতে আছে 8, 9 দুগুণে 18, 18 আর 8, 18 19 20 21 22 23 24 25 26, 26-এ 6 হাতে আছে কত আমাদের 2, 9 কে 9, 9 আর 2 কত, 9 আর 2 9 10 11, এবার হয়ে গেছে বেশি, ঠিক আছে। এবারে কত হবে কমাইতে হবে, তাহলে 8 দিয়ে দেখি এবারটা, 8 যদি দেখি, আর যদি গুণ দিতে হবে, 8 দিয়ে কত আসে 18 64, 64-র 4 হাতে আছে 6, আর দুগুণে 16, 16 16 আছে 22, 16 আর 6 হয় 22, 2 আছে কত 2, 8 আর 10, তাহলে কি হয়ে যায়, তাহলে হয় কম, তাহলে কি হয় আমাদের কম, তাহলে কম তো নিতে পারি, বেশি আমরা নিতে পারি না, তাহলে যদি কম দিয়ে 8 দিয়া, তাহলে 8 বসাইলে এখানে 8 বসাইলাম, কত পাইলাম আমরা 24, 1024, যদি বিয়োগ করি থাকে কত আমাদের 5, হাতের নাই, তাই বিয়োগ করলে থাকে আমাদের 1, বিয়োগ করলে থাকে আমাদের কত 1, সংখ্যা নাই, তাহলে সর্বশেষ কত 5, যদি ডাবল নিই তাহলে কিন্তু হইতেছে না, সংখ্যাটাকে 15 হয়েছে, তাহলে আমাদের লিখতে পারি সুতরাং সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে বলছে, কত সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে, তাহলে সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে কত, 15 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই হচ্ছে আমাদের 5 নম্বরের সমাধান, এই যেটুকু না এটুকু বাদে রাফ, এটা হচ্ছে আমাদের 5 নম্বরের সমাধান। আশা করি বুঝতে পারছো। এবার 6 নম্বর কি বলছে আমাদেরকে, যে 6 নম্বরে বলছে যে সেম একইভাবে
5605 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? সেমভাবে যোগ করতে হবে, আবার নিয়ম একই নিয়মে 5605 যদি আমরা জোড়া আটকাই, এই একটা জোড়া, এই একটা জোড়া, ঠিক আছে 56। তাহলে আমরা যদি জানি 7 7 হয় 49 আর একটা 64 হয়ে যায়, তাই 7 দিতে পারি, 7 7 হয় 49, 7 7 হয় আমাদের 49। 16 থেকে যদি আমাদের 9 চলে যায়, 9 10 11 12 13 14 15 16, 7 থাকে, তাই কত 7 হাতে চলে আসছে, তা নাই। তো 7 এর ডাবল কত আছে আমাদের 14, 7 কত আমাদের 14। তো জোড়া নামে আমরা জানি, আমরা জোড়া নামাতে হয়, তাই 0 আর 5। তাহলে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সাথে গুণ করলে এত হয় আমাদের। তাহলে আমাদের প্রথম 2 দিয়ে বসাই, 2 দিয়ে কত আসে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 ওকে 2, তাহলে অনেক কম, তাহলে সংখ্যা বাড়াতে হবে। 5 দিয়ে দেখি, 5 যদি দেখি আমরা, 5 5 হয় 25 এর 5 আর 2 20 আর 2 হচ্ছে গা 22, 22 এর 2 হাতে আছে কত 2, 5 এর 5 2, 5 এর 5 আর 2 এর 7, তাহলে বেশি হয়ে গেছে, তাহলে কমাতে হবে। তাই 4 দা নিই আমরা, 4 4 হয় 16, 6 এর থেকে 1, 4 4 16, 16 6 আর 1 হচ্ছে 7, 7 হাতে আছে 1, 4 কে 4 আর 1 হচ্ছে 5, তাহলে অনেক কম হয়ে যায়। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 5 দা যদি নিই তাহলে আছে 725, আছে কত 705, আর 4 দা নিলে আসে আমাদের 576, তাহলে আমরা এটা নিতে পারি। তো 4 দা নিলে আসে আমাদের 576, আমরা যদি বিয়োগ করি 15 থেকে যদি যায় তাহলে 9 হাতে এসে বসে হয়ে গেছে 8, 10 থেকে যদি 8 চলে যায় থাকে 2 হাতে রেখে এসে পড়ছে, হাতে এসে বসে কত হয়েছে 6 1। তো এখানে ডাবল যদি নিই তাহলে আমরা বেশি যায়, এই সংখ্যাটা বড় হয়ে যায়, বড় তো নিতে পারবো না, তাহলে এই পর্যন্ত এর অঙ্ক শেষ। তো সুতরাং 1 2 9 যোগ করলে কি করলে, যদি যোগ করতে বলছে, যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এই আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে যদি কমেন্ট করো, কমেন্টে বুঝিয়ে দেবো, আবার সমস্যা নাই। না বুঝলে বলবে কোন জায়গায় সমস্যা হয়েছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।